নমস্কার, আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলি ব্লগে আরও একবার সবাইকে স্বাগত। তো আমি তো ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ব্লগটা আমি স্টার্ট করছি দুপুরবেলা। সকালে খাওয়া দাওয়া সেরে মেয়ে আর বোন প্ল্যানিং করলো যে আজকে দুপুরবেলাতে কুলসিস্কি বানাবো। ওই জন্য মেয়ে আর ওর দিদি, ওই যে ওর স্কুল আছে ওইখানে একটা কুল গাছ আছে, তো ওরা দুজনে ওইখান থেকে কুল পেড়ে আনতে গেল। কুল পেড়ে আনার পর ওর মাসি রয়েছে বাড়িতে, যেহেতু কুলগুলো পরিষ্কার করে ধুয়ে ও বললো মাসি আজকে কুল ছেঁচা করো দুপুরবেলাতে। ওই জন্য আমি এই ঘরটাতে রান্না করি, কাঠে রান্না করি আর কি। ও সেই ঘরে শিল নোড়া আছে, তো ওতে ওরা কুলসিস্কি করার জন্য চলে এসেছে। এই দেখুন কুলসিস্কি তো ওদের হয়েও গেছে। আর ওতে ধনে পাতা ছিল, ধনে পাতা মনে হয় বেটে দিয়েছে ওর মধ্যে। তাছাড়াও একটু লবণ দিয়েছে, একটু তেল দিয়েছে, আর একটু চিনি দিয়েছে, আর লঙ্কা তো দিয়েছে 5টা বললো। তাতে ওদের খুশি না, আরও কয়েকটা লঙ্কা দিতে হতো, কিন্তু আমার মেয়ে তো বেশি লঙ্কা খায় না। ওই জন্য বললাম যে কম লঙ্কায় দে, ওটাই খেতে ভালো লাগবে। ওই জন্য কুল টুল মাখার পরে ওরা বললো যে ওই মানে এই যে এই ঘর থেকে ওই ঘরে গিয়ে খাবো। তো আগে তো আমরা ছোটোবেলাতে কুল যখন মন চেয়েছে তখন খেয়েছি, কিন্তু এখন তো আর খেলে হয় না, খেলেই অ্যাসিডিটি বেড়ে যায়। ওই জন্য নিয়মমাফিক অল্প পরিমাণে খাই না, খুব কম। তো ওই যে বুনো কুলসিস্কি করেছে, একটু তো খাবো, ওই জন্য একটু ওয়েট করে আছি কখন দেবে। আসলে কুলসিস্কি খেতে একটু মনও চায়, এ তো সিজনের ফল, এগুলো একটু খেতেও হয়। তো ওই জন্য একটু খাবো ভাবছি, দেখা যাক। এই যে কুলসিস্কি হয়ে গেছে, ফাইনাল লুকটা একবার দেখে নিন। জিভে যেন জল চলে আসছে কুলসিস্কি দেখে, কিন্তু বেশি খেলে তো হবে না, তাই একটু নেব। এই যে দুই মেয়ে বসে পড়েছে, ওদিকে মাসি মানে আমার মেয়ের মাসি বসে পড়েছে। ওর একটু রাগ হয়েছে, কেননা কুলসিস্কিতে আর কটা লঙ্কা দিতে হতো, কিন্তু বেশি লঙ্কা তো আমিও খেতে পারি না, ওই জন্য কম লঙ্কায় দেওয়া হয়েছে। তো আমার মেয়ে বলছে খুব ভালো হয়েছে মা খেতে। আসলে ও এই প্রথমবারই আমাদের বাড়িতে কুলসিস্কি করা হলো শীতকালে। এখন আর আগের মতো কুল পাড়তে দিয়েও পাঠানো হয় না, থাক, না খাওয়াই ভালো তার থেকে। ওই একদিনই খাওয়া হলো, এই যে আমাকে একটু দিয়েছে, একটু লালি করছে কুলটা, এটাই খেতে ভালো লাগে এরকমই। এই যে বুনু খাচ্ছে, মেয়ে খাচ্ছে। তারপরে প্ল্যানিং করলো বুনু যে দিদি রাতবেলা একটু পুলি করবি। আসলে কাকিমা দুধ পাঠিয়েছিল, ওই দুধটা তো ফ্রিজে রয়ে গেছে অনেকটা দুধ, তো ওই দুধটা দিয়ে অনেক দিন হয়ে গেলে আবার ভালো লাগে না, তাই ভাবছি একটু পুলি করে নেবো। ওই যে পুলির আমি ময়দাটা মেখে দিয়েছি, বুনু লেচি বানিয়ে দিচ্ছে, আমি এদিকে পুলিটা করে নেবো। আর ওর ইচ্ছে ও একটু ডিজাইন করে পুলি করবে, দেখেন কেমন লাগে। তার মধ্যে আবার মেয়ে একটু লেচি নিয়ে গেছে, দেখা যাক ও কেমন পুলি করে নিয়ে আসে। ঘরে নিয়ে গেছে পুলি, মানে অত করা হয় না, কেননা পুলিটা তো খেলে অ্যাসিডিটি বেড়ে যায় না, ওই জন্য। কিন্তু শীতের খাবার এটা একটু না করলেও ভালো লাগে না, ওই জন্য বোন এসেছে একটু একটু করে দিই, ও একটু খাবে, না হলে বলবে শীতকালে দিদির বাড়ি গেলাম একটু পুলি করে খাওয়ালো না, এরকম। ওই জন্য আরও একটু পুলিটা আজকে বানালাম। এই যে বুনু ডিজাইন করে পুলি করছে, আমার আবার ডিজাইনটা একদম পছন্দ হয় না, কেননা এগুলো যে আমি রসে দেবো, ওই যে ধারগুলো বা কাঁধাগুলো ওগুলো সব ফেটে যাবে, ওই জন্য
বারণ করছিলাম। এই যে তার মধ্যে আমার মেয়েও একটা পুলি বানিয়েছে, দেখুন কি সুন্দর। আমার মেয়ের এই প্রথম পুলি বানানোর হাতে খড়ি হলো। তো এখন তো প্রথমবারে খুব সুন্দরও পুলি বানিয়েছে, আমার তো ভীষণ পছন্দ, খুব ছোট্ট কিউট একটা পুলি বানিয়েছে। যে মা দেখো কি সুন্দর হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। আপনারা দেখেন কেমন হয়েছে, কমেন্টে জানাবেন আমার মেয়ে কেমন পুলি বানালো। এই যে পুলির ফাইনাল লুক। আমার পুলিগুলো সবই বানানো হয়ে গেছে। এই যে বুন ডিজাইনগুলো বানিয়েছে, তাছাড়া আমি বানিয়েছি আর মেয়েও দুটো তিনটে বানিয়েছে। দুধটা একটু ফুটে গেলে তারপরে হচ্ছে পুলিগুলো আমি দেবো। এই যে দুধের মধ্যে একটু তেজপাতা আর একটু এলাচ ছেঁচে দেবো। দুধটা জাল হচ্ছে, একটু ফুটলে তারপরে এগুলো দেবো। দুধটা না ফুটলে কী হয়, পুলিগুলো কাঁচা অবস্থা দিলে সব লেগে লেগে যায়। ওই জন্য একটু দুধটা ফুটলে তারপরেই দেবো। যে দুধটা ফুটে এসেছে, আমি এলাচগুলো একটু থেতো করে নিয়ে দিয়েছি, তেজপাতাটাও দিয়ে দিচ্ছি। এবার পুলিগুলো একটা একটা করে আমি দুধের মধ্যে দিয়ে দেবো। সবগুলো দেওয়া হয়ে গেছে। আর পুলি করা হয়ে গেলে কিছুটা ক্ষীর ছিল, ওই জন্য ভাবছি একটু পাটিসাপটা করে নেব। তা না হলে ক্ষীরটা আবার নষ্ট হয়ে যাবে বেশি দিন থাকলে। ওই জন্য যে বুনো আছে, তাহলে একটু পাটিসাপটাও করে ফেলি। যে তার জন্য মানে আমি একদিকে পুলিটা সিদ্ধ হচ্ছে, আর একদিকে আমি পাটিসাপটা করার জন্য তাওয়াটা বসিয়ে দিয়েছি। আর তাওয়াটা একটু বেশি করে গরম করে নিই, না হলে মানে ওই যে পাটিসাপটার গোলাটা লেগে যায়, উঠতেই চায় না। কিন্তু আমি পাটিসাপটা করেছি, আমার একটাও লাগেনি তাওয়াতে। আস্তে আস্তে আমি কম আঁচেই করেছি। তাছাড়া দুধ দেওয়া থাকলে একটু লেগে যায়, কিন্তু আমারগুলো একটাও লাগেনি। আপনারা দেখলেই বুঝতে পারবেন সেটা কি সুন্দর হয়েছে, দেখতে খুব ভালো লাগছিল। মানে খাবার থেকে দেখাটাই খুব ভালো লাগছে, এত সুন্দর হয়েছে পাটিসাপটাগুলো, একটু লাগেনি মানে চাটুইটাতে। আর তেল তো আমি দিইনি, একবার শুধু ব্রাশ করে দিয়েছি তেলটা। দ্বিতীয়বার আমি তেল ইউজই করিনি, ওই একবারই যা দিয়েছি ওতেই হয়েছে সম্পূর্ণটা। তাছাড়া আমার মেয়ে মিষ্টি দিয়ে পাটিসাপটা খেতে ভীষণ ভালোবাসে, ওই জন্য ওর জন্যে আমি আবার দুটো মিষ্টি দিয়ে করেছি। আচ্ছা, প্রথমে মিষ্টি দিয়ে করিনি, কারণ প্রথমে করলে ওই যে মিষ্টিটা দেওয়ার পরে রস মানে চাটুইয়ের ওপর লেগে গেলে না, পুড়ে যায় ওই রসটা। ওই জন্যে আমি শেষের দিকে ওর জন্যে দুটো মিষ্টি দিয়ে করে দিয়েছি পাটিসাপটা। আপনাদের দেখাচ্ছি, দেখেন। এই যে এটা এবার আমরা মিষ্টি দিয়ে করব। কারণ প্রথমে তো বললামই, প্রথমে করলে যে রস লেগে গিয়ে পুড়ে যায়, ওই জন্যে আমি শেষের দুটোই ওকে মিষ্টি দিয়ে করেছিলাম। আর মিষ্টি দিয়ে করার পরে ও দুটো নিয়ে গিয়ে ওর মাসি দুজনে খেয়ে ও ঘরে টিভি দেখছে, আর আমি যতক্ষণ এদিকে কাজগুলো সেরে নিচ্ছি একা একা। দেখে যে মিষ্টিটার মধ্যে ভেঙে দিয়েছি, তারপরে দুই দিক থেকে আমি এটা আটকে দেবো। মানে তা একটু বেশি ওটা আঁচ হয়ে গেলে তারপরে নামাবো, কারণ উল্টাবো না, কারণ উল্টালে যে মিষ্টি রসটা আবার লেগে যাবে গায়ে। ওই জন্য আমি একবারই এটাকে করে তারপরে এটা নামিয়ে নেব। এই যে আমার হয়ে গেছে ওদিকে ফাইনাল, আমাদের পিঠেও হয়ে গেছে। পিঠেটা অফ করে দিলাম, গ্যাসটা ঢেকে রাখবো। তাছাড়া এদিকে আমার পাটিসাপটাও সবগুলো হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি একবার।
এই দুটো করেছি মেয়ের জন্য। এই যে পাটিসাপটা সবই করা কমপ্লিট হয়ে গেছে, ওদেরকে আমার পিঠেও হয়ে গেছে। তো তারপরে মেয়েকে আর বোনকে ডেকে ওদেরকে খেতে দেবো এবার। এই যে এইগুলো ছিল মিষ্টির আর এগুলো ছিল সন্দেশের। কারণ বরমশাই আবার সন্দেশের খেতে পছন্দ করে, উনি তো মিষ্টি অত পছন্দ করে না। তারপরে বুনু আর মেয়েকে তুলে ঘুমিয়ে পড়েছিল দেখছি দুজনেই, তো ওনাদের জোর করে আমি আবার তুলে নিয়ে আসলাম। বলছিল খাবো না, কিন্তু খেতে তো একটু হবেই, ওই জন্য জোর করে তুলে নিয়ে আসলাম খাওয়ার জন্য। দুজনেই পাটিসাপটা খেয়েছে, পুলিতে তো হাতই দিল না, ঘুম লাগছে, খেতে একদম ইচ্ছে করছে না। তো বন্ধুরা, ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো তখন আপনারা সবাই ভালো থাকবেন, নমস্কার।